আমি রেতা, আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি জনপ্রিয় বাঙালি পাটিসাপটা বানিয়ে দেখাবো। পাটিসাপটা অনেক রকমের হয়। আমি এখানে নারকেল আর গুড়ের পুর দিয়ে বানাবো। পাটিসাপটা এক রকমের পিঠে, যেটা পৌষ সংক্রান্তি, পুজো পার্বণ, জন্মাষ্টমী, পয়লা বৈশাখ, বিয়েবাড়ি, নবান্নর মতন বিশেষ অনুষ্ঠানে বানানো হয়। এবার শুরু করা যাক। পাটিসাপটা রুটি বানানোর জন্য আমি একটা বড় পাত্রে নিয়েছি দোকান থেকে কেনা, আগে থেকে চেলে রাখা চালের গুঁড়ো 1 কাপ। তাতে দিয়েছি ময়দা 1/2 কাপ, আর 1/4 কাপ সুজি। সব কিছু চেলে দিয়েছি যাতে কোনো ডেলা না থাকে আর রুটি বানানোর ব্যাটারটা মিহি হয়। তারপর দিয়েছি চিনি 3/4 কাপ, মিষ্টি পছন্দ হলে 1 কাপও দেওয়া যেতে পারে। নুন 1/4 টিস্পুন, সবুজ এলাচের গুঁড়ো 1/2 টিস্পুন, আর ঠান্ডা গরুর দুধ 2 1/4 কাপ। দুধ অল্প অল্প করে মিশিয়ে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ স্টারার ঘুরিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছি। চাইলে দুধ না দিয়ে জলও ব্যবহার করা যায়। আবার ব্যাটারে গুঁড়ো দেওয়া যায়, কিন্তু আমি দিইনি, কারণ পুরটা আমি গুড় দিয়ে করছি। সব কিছু গুড়ের হলে একঘেয়ে লাগবে। ব্যাটার রেডি হয়ে গেছে। এই রকম কনসিস্টেন্সি হবে। ঢাকা দিয়ে রেস্ট করেছি 1 ঘন্টা। মিনিমাম 30 মিনিট রাখতে হয়, যাতে সব সামগ্রী ভিজে ফুলে নরম হয়ে যায় আর পাটিসাপটা রুটিও নরম হয়। এবার পুর বানানোর জন্য নিয়েছি সুমেরুর ফ্রোজেন কোরানো নারকেল 1 প্যাকেট, তাতে 227 গ্রামস বা 2 কাপ কোরানো নারকেল আছে। ডিপ ফ্রিজ থেকে বার করে 2 থেকে 3 ঘন্টা বাইরে রুম টেম্পারেচারে রেখেছিলাম ডিফ্রস্ট করার জন্য। তারপর হাত দিয়ে ডেলাগুলো ভেঙে দিয়েছি। ইচ্ছা করলে নারকেল একটু চটকে নরম করে দেওয়া যেতে পারে, তাতে টেস্ট ভালো আসে। নারকেল রেডি হয়ে গেছে, তাই পাশে সরিয়ে রেখেছি। আমি তেলেগু কোম্পানির পাটালি গুড় 3/4 কাপ নিয়েছি। পাতলা করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি গলে যায়। পুরটা বানানোর জন্য আমি একটা কাস্ট আয়রন কড়াইতে 1/2 টিস্পুন ঘি গরম করেছি। তাতে দিয়েছি 1/2 পিস তেজপাতা। লো হিটে ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর কোরানো নারকেল 2 কাপ, 1/4 টিস্পুন নুন আর সবুজ এলাচের গুঁড়ো 1/2 টিস্পুন দিয়েছি। সবুজ এলাচ গ্রাইন্ডারে গ্রাইন্ড করলে সবুজ এলাচের পাউডার হয়ে যায়। তারপর কোরানো পাটালি গুড় 3/4 কাপ মোট দিয়েছি অল্প অল্প করে। 2 থেকে 3 মিনিট মিডিয়াম টু লো হিটে সাঁতলে নিয়েছি। গোটা গুড় খুন্তি দিয়ে ভেঙে দিয়েছি। ফ্রোজেন নারকেল একটু শুকনো হয়, তাই ঠান্ডা গরুর দুধ 1/2 কাপের মতন অল্প অল্প করে দিয়ে সাঁতলেছি। লো টু মিডিয়াম হিটে 8 থেকে 10 মিনিট সাঁতলেছি, যতক্ষণ না গুড় নারকেল রেডি হচ্ছে পুরের জন্য। মনে করে তেজপাতা তুলে নিতে হবে, না হলে তেজপাতা পুড়ে চলে যাবে। বারবার খুন্তি নাড়াতে হবে এই রেসিপির জন্য।
যাতে ছ্যাঁকা লেগে নারকেল আর গুড় পুড়ে না যায়। গুড় কম থাকলে চিনিও ব্যবহার করা যেতে পারে। গোটা গুড় আর দেখা যাচ্ছে না, নারকেলও অনেকটা শুকিয়ে গেছে, আর পাত্রে লেগে থাকছে না। নারকেল পাকাতে হবে যতক্ষণ না নারকেল নাড়ু পাকাবার আগের স্টেজ হচ্ছে। দরকার পড়লে আমার নারকেল নাড়ুর উপরে দুটো ভিডিও দেখতে পারো। চেক করার জন্য হাত জলে ভিজিয়ে অল্প নারকেল নিয়ে নাড়ু বানাতে চেষ্টা করেছি। ঠিক করে পাক খাচ্ছে না, তার মানে আমাদের পুরের নারকেল হয়ে গেছে। গ্যাস অফ করে খোলা রেখে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। মাঝে মাঝে একটু নাড়িয়েও দিয়েছি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। পুরটা ঠান্ডা হয়ে গেছে, তাই পাটিসাপটা তৈরি করতে শুরু করেছি। ব্যাটারটা 1 ঘন্টা রেস্ট করেছে। চেক করে দেখেছি খুব সুন্দর ব্যাটারটা হয়েছে। চাইলে ব্যাটার আর একটু পাতলা করার জন্য ঠান্ডা দুধ 1/4 কাপ দেওয়া যেতে পারে। পাটিসাপটা বানানোর জন্য একটা ননস্টিক তাওয়াতে 1/8 টিস্পুন ঘি গরম করেছি। একটা ব্রাশ দিয়ে তাওয়ার সারফেসটা ঘষে দিয়েছি যাতে রুটিটা তাওয়াতে লেগে না যায়। তারপর একটা ডিপ হাতা দিয়ে ব্যাটারটা তাওয়াতে ছড়িয়ে দিয়েছি রুটি শেপে এইভাবে। লো টু মিডিয়াম হিটে রুটিটা একটু শক্ত হওয়ার জন্য অপেক্ষা করেছি। তারপর ওতে পুর দিয়েছি। পুরটা যে কোনো দিকে দেওয়া যায়, পছন্দ মতন একটা সাইডে ঠান্ডা পুরটা ছড়িয়ে দিতে হবে। রুটিটাকে একটু লুজ করে দিতে হবে, তারপর আস্তে আস্তে উল্টে একটা রোল করে নিতে হবে এইভাবে। এমনি করে সব কটা পাটিসাপটা বানিয়েছি। আমার 10টার মতন পাটিসাপটা হয়েছে। ঠান্ডা বা গরম সার্ভ করেছি। খেতে অসাধারণ হয়েছে। 2 থেকে 10 জন খেতে পারে। সব ট্রিক্স, টিপস আর প্রসেস মেনে ঠিক এমনিভাবে বাড়িতে বানিয়ে খেয়ে বলো কেমন লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার আর কমেন্ট করো। বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। আমি আবার ফিরবো একটা নতুন রেসিপি নিয়ে। এবার আসি, বাই।